নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে আমি লাইভে আসছি। ছোটোবেলায় আমি মানিকচন্দ্র স্কুলে পড়েছিলাম, আর এরপর আমি চলে গেছিলাম ডিব্রুগড় বেঙ্গলি হাই স্কুল, অর্থাৎ আমাদের থানা চাইলি খলিয়ামারিতে। তো ওখানে আমার 1, 2, 3, 4 পড়ার পরে ক্লাস 5-এর থেকে, পঞ্চম শ্রেণীর থেকে আমি পড়েছি 5, 6, 7, 8। 8-এর পরে যখন আমি ক্লাস 9-এ উঠি, তো 9-এর দিক থেকে তা আমার খুব ভালো এক বন্ধু হয়ে যায়। তো বন্ধু মানে কি, আমি ক্লাস 8-এর থেকেই ও আমাদের সাথে আসছে, কিন্তু আমার 8-এ অতটা ওর সাথে আমার বন্ধুত্ব ছিল না, কিন্তু ক্লাস 9-এর থেকে ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো অনেকে অনুমান করছে কার কথা বলছি। তো আমার এক বন্ধু খুবই প্রিয়, হ্যাঁ, আমার সাথে ওর অনেক মিল আছে, অমিল আছে, আমরা মাঝে মাঝে ঝগড়া করি। আর ওর সাথে আমার মিল মানে কি, ভিন্ন ভিন্ন কথাতে আমাদের সাথে ওর সাথে আলোচনা হয়। তো কিছু কিছু কথা আমরা বলি, কিছু ও যখন ও পয়েন্ট বার করে, ওর পয়েন্ট এত নিখুঁত থাকে, আমি কিন্তু হার মেনে যাই। কারণ কি, ওর কথাতে যেটা বলে আর কি, দম আছে দম আছে। তো যাই হোক, আমি সে একজনের কথাই বলছি। তো বন্ধুরা যারা আমার আছে, আমার সাথে যারা ফেসবুকে আছে, যারা ইউটিউবে আছে, তারা অনেকেই জানে। যারা ফেসবুকে স্পেশালি ভাবে আছে, আমাদের সাথে যারা যারা আছে, তারা হয়তো অনুমান করেছে। অনুমান না করলে আমি আরেকটা ক্লু দিই। ও কিন্তু স্পেশালি ছবি আঁকতো ভালো। ছবি মানে কি আপনারা জানেন, আর্ট, খুব ভালো আর্ট করতো। স্পেশালি ছিল হাড্ডি হাড্ডি মানে বুঝতে পারেন, বোনস দিয়ে ও খুব সুন্দর লিখতে পারতো। ওর নাম বলুন, আর তার সাথে কোনো টাইটেল, মনে করেন ইন্ডিয়া লিখতো বোনস দিয়ে, মানে হাড্ডি দিয়ে, খুব সুন্দর। ওর মানে একটা স্পেশাল ছিল আর কি, হাড্ডি মানে লিখবে অ্যালফাবেট গুলো, কিন্তু হাড্ডি দিয়ে লিখতো। তো আমি ওর সাথে যোগাযোগে আছি। নামটা বলবো, অনুমান করেছেন বোধহয় আচ্ছা, চেষ্টা করুন আমাদের সাথেরই। আচ্ছা, কমেন্টসে বলতে পারেন। তো হাড্ডি দিয়ে লিখতো। বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, আরে হ্যাঁ রে, তোরা বল দেখি কে 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 লাইভে আছিস, বল দেখি। হাড্ডি দিয়ে লিখতো, হাড্ডি মানে স্টাইলে লিখতো, অ্যালফাবেট গুলো লিখতো, যে হাড্ডির স্টাইল, হাড্ডি দিয়ে, বোনস দিয়ে লিখতো, স্পেশাল ছিল। কিরে, বলতে পারছিস আচ্ছা, কেউ লাইভে নেই তেমন, তথাপি বলে রাখি, যারা পরে দেখবে ভিডিওটা, তারা আশা রাখি ব্যাপারটা বুঝতে পারবে। হাড্ডি দিয়েও খুব সুন্দর মানে অ্যালফাবেট গুলো লিখতো, ABCD গুলো সাংঘাতিক লিখতো। ও রেড কালার একটা পেন রাখতো ওর কাছে, প্রায় গ্রিন কালার, আর একটা মানে রিফিল ছিল, মানে রিফিল মানে পেন ছিল এমন টাইপের, একদিকে গ্রিন, একদিকে ব্লু, একদিকে ব্ল্যাক, একদিকে রেড। তো রেডটা দিয়ে প্রায় মানে ওই বোনগুলো আঁকতো। ওখানের মধ্যে সাংঘাতিক ভাবে ওর নিজের নামটা লিখতো। আর তার সাথে ও যে কোনো মানে মানে নামগুলো সাংঘাতিক, খুব কুইকলি অ্যালফাবেট গুলো লিখে মানে নামগুলো লিখতো। যে কোনো নামই লিখতে পারতো, প্লাস স্পেশাল ভারতটা লিখতো। হ্যাঁ, ওর নিজের নামটা ছিল। আচ্ছা, যাই হোক, ওই বন্ধুটার নাম মনে পড়েছে, আমি নামটা বলছি না, একটুখানি ক্লু রাখছি আর কি কি যাই হোক, আমি বন্ধুটার নামটা বলে দিলে বন্ধুটাকে না দেখালে হবে না। তো কিন্তু আমি আজকে ওর সাথে পরে কথা বলবো, ও ব্যস্ত আছে। তো তথাপি নামটা বলে দিচ্ছি, একটুখানি ওকে লাইভে আনছি। আমার খুব প্রিয় বন্ধুর মধ্যে পড়ে, আমার সেই ছোট্টবেলার বন্ধু। আমরা ক্লাস 8-এ হয়তো যোগাযোগ হয়েছিল, কিন্তু আমার সাংঘাতিকভাবে বন্ধুত্ব হয়েছিল ক্লাস 9। আর তারপর 10টা ছিল, কিন্তু যখন মেট্রিকের থেকে ওর থেকে আমার সাংঘাতিকভাবে বন্ধুত্ব হয়েছিল। তো মেট্রিক হয়ে গেল, মেট্রিকের পর আমাদের সাথে কলেজে মানে কানেকশনটা, ওর ভাবে পড়াশোনা করেছে, আমি আমার ভাবে পড়াশোনা করেছি, কিন্তু আমি আবার ফিরে পাই, আমি যখন আবার ছবি আঁকা যে ক্লাস শুরু করি, সেখান থেকে আমার আবার বন্ধুত্ব ওর সাথে গাঢ় হয়ে যায়। তো বন্ধুরা, কাহিনীগুলো শুনছেন, ভালো লাগছে বোধহয়। তো এগুলো কাহিনী মানে আপনারা
এইভাবে পাবেন না, কারণ কি আমাদের একটা অ্যাটাচমেন্ট ছিল, আমাদের একটা ইমোশন ছিল, যেটা আমাদের মানে সোশিয়াল একটা অ্যাটাচমেন্ট ছিল। হ্যাঁ, হয়তো মানে ওর সাথে আমার সব সময় দেখা সাক্ষাৎ হয় না, কেন আমিও ব্যস্ত থাকতে হয়, কিন্তু ওর সাথে আমার একটা আত্মিক মিল, আত্মিক মানে আত্মীয়, আত্মীয় মানে আপনারা কি জানেন, আত্মার মিল। হ্যাঁ, ও আমার কোনো আত্মীয় না। হ্যাঁ, আমি নামটা বলছি না, কিন্তু আপনারা ক্লুটা হয়তো চেষ্টা করছেন বার করতে, কে মানুষটা, কে মানুষটা। আরে বন্ধুরা, তোরা তো জানিস, তোরা তো বলতে পারিস হাড্ডি স্পেশালিস্ট। আমি কিন্তু হাড্ডি স্পেশালিস্ট কেন বলছি জানিস? হাড্ডি হলো স্পেশাল বলে কেন বলছিল, ওই যে হাড্ডি দিয়ে নামটা লিখতে পারতো স্পেশাল, ওর কিন্তু পপুলার হয়ে গেছিল ওই আমাদের পাত্র স্যার, মনোজ পাত্র স্যার, প্লাস কানাই, কানাই স্যার, কানাই পোদ্দার স্যার, প্লাস অন্যান্য সবাই ওকে কিন্তু স্পেশাল বলতো, কিরে হাড্ডি। তো যাই হোক, আমি একটু চেহারাটা দেখাবো, আমি ওর সাথে কথা বলবো না, কিন্তু আমার আজকে যে ভিকটিমটা আমি আলাদা। ভিকটিম হলো ওর মেয়ে। ওর মেয়ে ভিকটিম, আমি ওর মেয়ের সাথেই কথা বলবো। তো আমি ওর বাড়িতে এসেছি, তো তো ওকে না দেখালে হবে না, তো কিন্তু ওর সাথে আমি আজকে কথা বলবো না, আমি জাস্ট এসছি এক দুটো কথাতে, মানে অনেক কথাই হলো, তার মধ্যে ওর মেয়ের যে সাংঘাতিক একটা গুণ পেলাম, সেই গুণটা মানে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে জাস্ট মানে ওর চেহারাটা দেখাই, চিনতে পেরেছেন কিনা কাইন্ডলি। বন্ধু তুই আয় একটু, না একবার আয়, আমি আর মোবাইলটা ঘোরাচ্ছি না, কাইন্ডলি তুই চলে আয়, তারপর আমি আমার ওর মেয়েকে দেখাবো, আপনারা চিনতে পেরেছেন কিনা দেখবেন। এই হলো আমার সেই ক্লাস 9 স্পেশাল ফ্রেন্ড। ধরতে পারছেন? গোপাল, গোপাল, বুঝতে পেরেছেন? আজকে পুরো মানে হয়ে গেছে, গোপাল দেবনাথ। তো আমি, ওই ছিল স্পেশাল, আর খুব খাস ছিল। ওর সাথে আমার ক্লাস নবম শ্রেণীতে, মানে ক্লাস 9-এ গিয়ে আমার খুব বন্ধুত্ব হয়েছিল, খাস। প্লাস মানে যখন মেট্রিক দেই তখন তো খুবই ভালো হয়েছিল, তারপরে আমি আবার যখন ছবি আঁকা স্কুল শুরু করি তখন। তো যাই হোক বন্ধুরা, বুঝতে পেরেছেন, আমার বন্ধু মানে গোপাল দেবনাথ, আর ওর যে মেয়ে, ওর মেয়ের মধ্যে আমি একটা কোয়ালিটি দেখেছি, যার জন্য যে কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছিল। আমাদের যে আমি ডিব্রুগড় বেঙ্গলি হাই স্কুলের পড়াশোনা করেছি, সেই স্কুলেই মানে আমাদের যে প্রার্থনা ছিল, সেই প্রার্থনাটা আমরা গেতাম। তো সেই প্রার্থনাটা এখন মানে কি একটা ইতিহাস হয়ে গেছে, সেই ইতিহাসটাই ও তুলে মানে কি ওর বাচ্চার মধ্যে যে দিয়েছে, তা আমি মানে খুব খুশি হয়েছি। কারণ কি এই ধরনের একটা যে আমাদের সাংস্কৃতিক যে ধ্বজা, সেই ধ্বজাটা যে এগিয়ে নিয়ে কাউকে দেওয়া, সেটা কিন্তু বিরাট বড় ব্যাপার। ও কিন্তু সেই জিনিসটা রেখেছে। আমি আজকে গোপালের সাথে বেশি কথা বললাম না, কারণ কি ওর মধ্যে, ওর মেয়ের মধ্যে যেটা আমি দেখেছি, সেইটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো মানে সেটার উদ্দেশ্যটা কি। তো ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য, আর আগামী দিনে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো আমি সামান্যভাবে, ওর মেয়েটা কিন্তু খুব বহুত বড় মেয়ে না, তা আপনারা বুঝতেই পারবেন, ওর মেয়ের বয়স 5 বছর, কিন্তু 4.5 বছর। আচ্ছা যাই হোক, 4.5 বছর, 5 বছর হয়নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে ছোট্ট বাচ্চা, 4 বছর হয়ে মানে 4.5, 5 বছরে পৌঁছয়নি, কিন্তু সেই বাচ্চাটা এত সুন্দর আমাকে গানটা শোনালো। তো আমি সাথে সাথে বললাম যে আমি আমার যে বন্ধু আছে তাদের সাথে শেয়ার করি। ও বললে আচ্ছা শেয়ার করতে পারিস। তো বন্ধুরা, আপনারা জাস্ট, আমি তার জন্য টাইটেলটা জাস্ট দিয়েছি, জাস্ট ওর বয়সটা দেখে ওর গানটা শুনবেন, ও কিভাবে গায় সেই ইমোশনটা শুনবেন। আমাদের সেই ডিব্রুগড় মানে বঙ্গীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রার্থনা, সেই প্রার্থনাটা ও গাইবে। আমি প্রথম ওর সাথে একটু কথা বলি, আপনারা শুনবেন। এই হলো আমাদের এই গোপাল দেবনাথ, আর তার সাথে তোমার অনিতা না, অনিতা না, ওর নামটা অনিতা দেবনাথের মেয়ে অবন্তিকা দেবনাথ। এই হলো ছোট্ট মেয়েটা, 4.5 বছর ওর, মানে এখন 4.5 বছর, 5 বছর হয়নি, তো আগামী মে মাসে 5 বছর হবে। তো বলো, ভালো আছো? ভালো আছি। আচ্ছা, তোমাকে এই যে ধনধান্য গানটা কে শিখিয়েছে? স্কুলে। স্কুলে শিখিয়েছে? আর কে বাবা শিখিয়েছে?
আচ্ছা, বাবা শিখেছে। তোমাকে আমি এখন এই ধনধান্য গানটা আমাদের যে তোমার বাবা বলেছে না, আমাদের ধনধান্য গানটা আমাদের স্কুলে গাইতো, আমরা গেতাম সবাই। তুমি সুন্দর করে একা গাইতে পারবে? ঠিক আছে। আর বন্ধুরা, এখন আমি অবন্তিকার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। ও জাস্ট গাইবে, আপনারা ব্যাপারটা বুঝতে চেষ্টা করবেন। 4 বছর, হ্যাঁ এখনো 4.5 বছর, মানে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, যাই হোক, এই বাচ্চাটা অবন্তিকা দেবনাথ। তো ও আপনাদের কাছে এই সেই আমাদের যে গানটা, এই ধনধান্য পুষ্প ভরা, সেই গানটা গাইছে, আপনারা শুনবেন। বলো। ধন্য ধান্য পুষ্প ভরা আমার দেশে বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেই যে আমার জন্মভূমি, সেই যে আমার জন্মভূমি, চন্দ্র সূর্যর চন্দ্র সূর্যর গ্রহ তারা কোথায়, এমন খেলে উজ্জ্বল ধারা কোথায়, এমন খেলে তরি, এমন কালো মেঘে তারা পাখি ডাকে, ঘুমিয়ে পড়ে পাখি ডাকে জেগে, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের স্নেহ কোথায় এমন, কোথায় খুঁজে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার সেটে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। হাততালি দিন আপনারা। কেমন লাগলো বন্ধুরা? যাই হোক, এই ছোট্ট মেয়েটার গানটা শুনে আমার এত ভালো লাগলো, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু আজকে গোপালের সাথে বেশি কথা বলবো না, তো গোপালের সাথে পরে কোনোদিন কথা বলবো। এই হলো গোপাল। আমি ওর সাথে কখনো ওর অভিজ্ঞতা, ওর জীবনের কি আছে সেগুলো পরে কথা বলবো। স্ট্যান্ড আপ আরেকটা আছে গান। কোনটা? না না না, জনগণটা এখন না, না 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 না, জনগণটা আমি এখন করব না। আর কারণ কি, জনগণ করতে গেলে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা সকলে দাঁড়িয়ে পড়বে, তা আমি এখন জনগণ চাই না। তো অবন্তিকা, তোমাকে অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। তুমি আগামী দিনে আরো অনেক উন্নতি করো। হ্যাঁ, আর তুমি, আমি চাই তুমি আমাদের স্কুলে আবার আসো। হ্যাঁ, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে তুমি যেন আবার পড়াও, ঠিক আছে? তোমার ভবিষ্যৎ, তুমি এখন ছোট্ট একটা বেবি। হ্যাঁ, তোমাকে ভগবান যেন আশীর্বাদ করে, ভগবান যেন তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি যেন আমাদের আবার সেই আমাদের বাংলা বাচ্চা, মানে বাংলা মাধ্যমে যারা বাচ্চারা আছে তাদেরকে তুমি যেন আবার এগিয়ে নিয়ে যেতে পারো। তো ভগবান তোমাকে মঙ্গল করুক। অবন্তিকাকে আপনারা একটু আশীর্বাদ করবেন। হ্যাঁ, ছোট্ট বেবি, কিন্তু ও যেভাবে চেষ্টা করলো, যেভাবে গাইলো, ও 4 বছর, 4.5 বছর হয়েছে, তো ও কিন্তু সুন্দর গাইলো। তো ওর গান শুনে আমার কিন্তু এত সুন্দর লেগেছে, আমি মোহিত হয়ে গেছি। তার সাথে সাথে বললাম, দেখ আমার তো একটা ফেসবুকের একটা চ্যানেল আছে, তো সেখানে কি আমি গানটা দিতে পারি? বলে কি, তুই কি বুঝিস? আমি বললাম, হ্যাঁ ভালো বলেই বলছি। তো বন্ধুরা, আপনারা সাপোর্ট করবেন,
আর ব্যাপারটা কি, ব্যাপারটা এই ধরনের মানে যারা আছে তাদেরকে একটুখানি সহায় সহযোগিতা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, নিশ্চয়ই আমাদের আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এগিয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের আশীর্বাদ চাই। আর বাচ্চাটার যেন বাচ্চাটাকে আপনারা আশীর্বাদ করেন, ও যেন আগামী দিনে আমাদের এই যে ভবিষ্যৎ, আমাদের যেন সংস্কৃতি, আমাদের যেন ভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আপনাদের সেই শুভকামনা চাই। আপনারা আপনাদের শুভকামনা যেন এই আশীর্বাদ যেন বাচ্চাটাকে দেন, সেই কামনা করি। তো আপনারা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আমার যে বন্ধু গোপাল দেবনাথের কথা বলছি না, গোপাল দেবনাথ আমার সাথে হয়তো কখনো আমি লাইভে নিয়ে আসবো। স্পেশাল যে হাড্ডি দিয়ে লেখা, সেই লেখাটা ওকে আমি বলছিলাম। তো বললো হ্যাঁ ঠিক আছে, আমি লিখে দেখাবো। তো আগের মতো হয়তো হ্যান্ড রাইটিং নাও থাকতে পারে, কিন্তু হাড্ডি দিয়ে আপনার নামটা লেখা দেখাবে। কিন্তু ওর যে মেয়ে, হ্যাঁ, আর তার সাথে যে ওর বউ অনিতা না, অনিতা না, হ্যাঁ, অনিতা দেবনাথ, অনিতা দেবনাথ, গোপাল দেবনাথ, ওরা হ্যাঁ স্বামী স্ত্রী। তো ওদের যে মেয়ে অবন্তিকা দেবনাথ, যে সাংঘাতিক ভাবে গানটা গাইলো, তার সাথে আমাকে কয়েকটা গান শোনালো, সেগুলো আমি আপনাদেরকে সুবিধা করে নিশ্চয়ই শোনাবো। আর ও তার সাথে বলছিল কাকা, মানে আমাকে কাকু ডাকে, আঙ্কেলটাকে। তো আমাকে বলছে কাকু আমি কি ওই গানটা গাইতে পারি? বললাম কোনটা? বলে কি জনগণ। আমি বললাম এখন জনগণ গাইতে হবে না, তোমাকে নিশ্চয়ই আমি শোনাবো। অন্যান্য গানগুলি শোনার পর জনগণ তোমাকেই মানে তোমাকেই বলবো শোনাতে, তুমি শোনাবে। তো সেই গানটা আমি আপনাদের শোনাবো কিন্তু পরে। তো আজকে যাই হোক, আমি অবন্তিকা আগামী ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক আপনাদেরকে শুভেচ্ছা। আর যাই হোক, আমি লাইভে এইভাবে এই 2025-এ প্রথমবার আসলাম। তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের 2025 ইংরাজি নববর্ষ শুভ হোক, ভালো হোক, প্রতিটা ক্ষণ যেন আপনাদের শুভ হোক, সেই কামনা করি। আর আগামী দিনে আপনাদেরকে এইভাবে যেন আমাকে সাপোর্ট করেন। আর তার সাথে আমি যে ভিডিওগুলো আনি সেই ভিডিওগুলোকে দেখেন। আর কারণ কি, আমি নিশ্চয়ই আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি একটা ভালো একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য, আর তার সাথে আপনাদেরকে তুলে ধরার জন্য। আর আপনারা সেভাবে সেইভাবে আপনাদের আশীর্বাদ চাই। আর তার সাথে আমি যে আজকে ছোট্ট বাচ্চাটাকে দেখালাম, সেই বাচ্চাটাকে আপনারা আশীর্বাদ করবেন। ও হলো অবন্তিকা দেবনাথ। আর মানে এখন ও ক শ্রেণীতে পড়ে, আগামী দিনে ও প্রথম শ্রেণীতে যাবে। আর ওর জন্য আপনারা স্পেশালি সাপোর্ট করবেন, আর ওকে শুভেচ্ছা দিবেন, এই আশা রাখি, আর এই ভালোবাসা রাখি। আর যাই হোক, আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। আহ উম, আমি আবার বলি, ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি আগামী দিনে গোপালের যে হাতের লেখা, যে মানে হাড্ডি দিয়ে লেখা, সেই লেখাটা আপনাদের কাছে পৌঁছে দেব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার একই কথা বলি, আমি যে সুযোগ সুবিধা পাই নিশ্চয়ই আমি আবার আসবো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।